ওহ ভাই রে ভাই, ফাইনালি অরহান সিরিজের প্রথম ট্রেইলার চলেই আসলো। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই দেখে ফেলেছেন এই ট্রেইলারটি। তো আজকের এই গরম ভিডিওর শুরুতেই জানিয়ে দিন কেমন লেগেছে আপনাদের কাছে এই ট্রেইলার। 10-এর মধ্যে কত নম্বর দেবেন অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এখন আসি মূল কথায়। তো ভাই, নতুন ট্রেইলার উপলক্ষে আজকের এই ভিডিওতে অন্তত একটা লাইক দিন। হ্যাঁ, ট্রেইলারের শুরুতেই আমরা দেখতে পাই আমাদের অরহান বে আসছেন একটা সাদা ঘোড়ার উপরে চড়ে। পিছনে কাই পতাকা দেখা যায় আর একটা নেকড়ে। তো এখানে অরহান বে বলেন যে বাতাসের জন্য অপেক্ষারত পতাকাকে, স্বপ্নের অংশীদার হওয়ার সঙ্গীকে, স্বপ্নকে অর্পণকারী পূর্বপুরুষকে, ভালোবাসার সাথে একাত্ম হওয়া প্রিয়জনকে, তার বীরের জন্য অপেক্ষারত নারীদেরকে, বীরদের নেতাদের, মহান ব্যক্তিদের, অত্যাচারী দুশ্মন এবং সমস্ত বিশ্বকে। উফ, জাস্ট আগুন ছিল এই কথাগুলো। তো এরপরেই দেখা যায় অরহান বে একটা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছেন। দেখে মনে হচ্ছে অনেকক্ষণ ধরে লড়াই চলছিল। এরপরেই দেখা যায় আমাদের বৃদ্ধ উসমান বে ও মালহুন হাতুনকে। মনে হচ্ছে সুলাইমান শাহ আর হাইমে হাতুন দাঁড়িয়ে আছেন এখানে। আসলেই সেই রিলিজ আর্তগুলের ফিল পাবেন এই অরহান সিরিজে। তো এরপরেই দেখা যায় আমাদের নতুন রোমান্টিক জুটি অরহান বে ও নীলুফার হাতুনকে। তারা একটা ছোট্ট নদীর মাঝখান দিয়ে আসছেন ঘোড়া নিয়ে। দেখে মনে হচ্ছে তারা খুব বেশি হ্যাপি। আসলে তারাও তাদের পূর্বপুরুষ দাদা আর্তগুল বে ও উসমান বের মতোই এই দৃশ্যগুলো করবে। আর্তগুল বে যেভাবে হালিমাকে নিয়ে ঘোড়ার রেস প্রতিযোগিতা করতেন, উসমান বে ও বালা হাতুন তাই করতেন। এখন অরহান নীলুফার তাই করবেন। এটা অনেক সুন্দর। ভক্তরা এটা দেখে অনেক খুশি হয়েছে। আসলে তাদের দুজনকে অনেক বেশি মানিয়েছে। কি বলেন আপনি? আপনার কাছে কেমন লেগেছে? আমার কাছে কিন্তু তাদের দুজনকে ভালোই লেগেছে। এরপরে দেখা যায় গঞ্জা হাতুন ও নীলুফার হাতুনকে। এখানে আসলে গঞ্জা হাতুনকে দেখে মনে হচ্ছে তার মন আবারও খারাপ। আহ, গঞ্জা হাতুন। আর তারা যেখানে আছে, মানে যে বসতিতে আছে, এটা মূলত ইয়াকুবের বসতি। হয়তো গঞ্জা হাতুন এখানে সে তার বাবা মায়ের কথা মনে করে মন খারাপ করবে, অথবা এটা হতে পারে আমরা দেখেছি যে আলাউদ্দিন বেও যুদ্ধের ময়দানে, সেখানে হয়তো আলাউদ্দিন বে কোনো বড় চাপে পড়বেন, যা গঞ্জা কল্পনা করবে আর পেছন থেকে নীলুফার এসে তাকে সান্ত্বনা দেবেন। এই দৃশ্য দেখে হালিমা সুলতানার কথা মনে পড়ে যায়। মানে এই দৃশ্যে নীলুফার হাতুনকে দেখে হালিমার কথা মনে পড়ে যায়। এরপরেই মালহুন হাতুন আসেন এবং দেখা যায় তিনিও গঞ্জাকে খুশি করার চেষ্টা করেন। আর পিছনে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শাহিন সাহেবের বউকে। এনাকে দেখেই মনে হচ্ছে যে কিছু একটা ঝামেলা পাকাবে এই মহিলা। দেখা যাক কি হয়। তো এরপরে দেখা যায় অরহান বেকে। তিনি বেদের সাথে আলোচনা করতে যান। এখানে বড় বড় বসতির বেদের দেখা যাবে। বিশেষ করে এইবার কিন্তু একটা বিরাট ফাটাফাটি হইব ভাই। এরপরেই সেই ভয়ানক কমান্ডার ভাসিলুসকে দেখা যায়। এরে দেখেই বোঝা যাচ্ছে খুব বেশি একটা জ্বালাবে অরহান বেকে। তার বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড আসলেই অন্যরকম। দেখা যাক এইবার মেহমেদ বুজ্জাক কিভাবে এই ভয়ানক শত্রুকে কাজে লাগান। এরপরেই দেখা যায় ত্যাগফুর সারজকে, যে একটা দুর্গের উপরে থেকে তার সৈন্যদের ভাষণ দিচ্ছে, তাদের শক্তি যোগাচ্ছে। হয়তো এখানেই কমান্ডার ভাসিলুস এসে হাজির হবে। তাকে স্বাগত জানাতেই হয়তো তারা এখানে উপস্থিত আছে। এরপর দেখা যায় আমাদের বুরান বেকে, যে কিনা গুপ্তচর। ভাবা যায় মনে হচ্ছে এবার বুরান বে কিছু একটা করবে। বুরান বে কিন্তু অরহান বের কথা এখানে যাবে না, সে উসমান বের কথা এখানে গুপ্তচর হয়ে প্রবেশ করবে, যা হয়তো অরহান বে নিজেও জানতে পারবে না। যেমন আমরা আগে দেখেছি, মানে কুরুলুস উসমানে দেখেছি আর্তগুল বে বামসি বেকে যে কোনো জায়গায় পাঠাতেন, আর বামসি বের হাতেই আর্তগুল বে তার গুরুত্বপূর্ণ কাগজগুলো রাখতেন। এখানেও ঠিক এরকম কিছু একটা হবে। এরপরে দেখা যায় আলাউদ্দিন বের ভয়ানক লুক। উফ, জাস্ট আগুন ভাই। এখানে তারা বাবা ছেলে সবাই মিলে লড়াই করবে। মনে হচ্ছে সিরিজের শুরুতেই, মানে প্রথম ভলিউমে একটা যুদ্ধ দিয়ে, বড় একটা যুদ্ধ দিয়ে শুরু হবে। এরপর দেখা যায় নীলুফার সে একটা গুহায় প্রবেশ করছে। হয়তো কোনো গুপ্ত কিছু খুঁজে বের করার জন্য তারা সেখানে যায়। সেখানে লড়াইয়ের মুখোমুখি হতে পারে। এরপর দেখা যায় অরহান বে বেদের নিয়ে দিওয়ানের আয়োজন করেছেন। এখানে দেখা যায় একটা বে উঠে দাঁড়ায়। এই যে দেখতে পাচ্ছেন,
তার মাথায় চুল নেই। আমার মনে হচ্ছে এই হবে সেই বিশ্বাসঘাতক যে কুর্দুগুলোর উত্তরসূরি। এখানে কিন্তু হঠাৎ করেই চেরকুতাইবে এসে হাজির হন। তার লুক দেখে মনে হয় বড় কোনো খবর নিয়ে এসেছেন, হয়তো বুরানবের দেওয়া সেই খবর চেরকুতাইবে এখানে এসে প্রকাশ করবেন। এরপর আমাদের রোমান্টিক কাপল অরহান নীলুফারের একটা সুন্দর সুইট সিন দেখানো হয়, যা দর্শকদের খুব বেশি মুগ্ধ করেছে। এখানে অরহান বের হাতে সাদা ব্যান্ডেজ দেখা যায়, এর মানে সেই লড়াইয়ে তিনি আহত হবেন। তো অরহান বে এরপরেই বলেন সেই ডায়লগ, আমি উসমান বের ছেলে অরহান, সালাম নিয়ে এসেছি এই ভূমিতে, আমরা এসে গেছি। এই বলে শেষ হয় প্রথম ট্রেইলার। এখন অনেকেই বলবেন যে ভাই প্রথম ভলিউম কবে আসবে? ভাই আপাতত এটাই দেখুন, খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসছি, সেই ভিডিওতেই জানাচ্ছি যে কবে প্রথম ভলিউম প্রকাশিত হবে। এখন আপনারা আমাকে জানান কেমন লেগেছে কুরুলুস অরহান সিরিজের প্রথম ট্রেইলার, অবশ্যই কিন্তু জানাবেন। যারা এই ভিডিওতে কমেন্ট করবে, নেক্সট ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ দেওয়া হবে আপনাদের নাম ধরে ধরে, আগে যেভাবে ধন্যবাদ দেওয়া হতো। তাই কমেন্ট করুন প্রিয় ভাইয়েরা। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।